শাকিব খানের ফার্স্ট পোস্টারটি দেখার পরে তাদের অতি এত চুলকানি হয়ে গেছে, ভাই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, বারবার বলছি আপনাদেরকে সাবধান হয়ে যেতে। আরে শাকিব খানকে নকল করে এখন আপনারা লাফালাফি ফালাফালি করেন। আরে এই যে বরবাদে যে সাইলেন্ট করেছে, আরে ভাই 2008 সালে প্রিয়া আমার প্রিয়া সিনেমাতে এরকম শাটারিং দিয়েছে শাকিব খান। আর বলেন মিয়ারা শাকিব খান নকল করেছে, শাকিব খানকে নকল করে আজকে এই জায়গা পর্যন্ত আসছো, আর এখন বেটাগিরি করছো। হ্যাঁ, শাকিব খানকে এখন ফলো করে কোন কোন দেশে ফলো করে আর না সেটা বলো। সাউথ ইন্ডিয়ার নায়করা কিন্তু ফলো করে, বলিউডের নায়করা ফলো করে, হলিউডের নায়করা কিন্তু ফলো করে। শাকিব খানকে কে ফলো করে না মিয়া? বাংলাদেশের কোন নায়কে কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি কাউকে ফলো করে না, বাংলাদেশের নায়কদেরকে ফলো করে। এরকম বলিউড হাজার হাজার ইন্ডাস্ট্রিরা কিন্তু ফলো করে আমাদের বাংলাদেশের নায়কদেরকে। আপনারা কি জানেন? এখন প্রমাণ সহ আমি আপনাদেরকে বলতে পারবো। আরে ভাই 30 বছর আগে আমাদের মহানায়ক সালমান শাহ মাথায় যে গেল রুমাল বেঁধে ছিল, গামছা বেঁচিয়েছিল, এখানে তকিনুল লাগাতো, তারপরে ক্যাপ, পাড়া চিরা প্যান্ট, মানে সবকিছু, হাতে ব্রেসলেট, কানে দুল, এগুলা কার মাধ্যমে আসছে? কার মাধ্যমে আসছে? বাংলাদেশে একমাত্র স্টাইলিশ নায়ক ছিল, একমাত্র। কে? কে আবার বলতে হবে? সালমান শাহ। সালমান শাহকে সব ব্যাটাইনতে ফলো করেছে, সব ব্যাটাইনতে, এমন কোন ব্যাটাইন নেই ফলো করে নাই। একদম এক শাহরুখ সালমান পর্যন্ত লাগাইয়া। টাইম আছে, টাইম আছে, এগুলো টাইম নাই। শাকিব খানকে ফলো করেছে, সালমান শাহকে ফলো করেছে, আমাদের এই যে বলিউড বলেন, হলিউড বলেন, তারপরে সাউথ ইন্ডিয়া বলেন, সবাই কিন্তু সালমান শাহকে ফলো করেছে। আর তোমরা এত লাফালাফি করো, বাংলাদেশের কোন নায়কে আপনাদেরকে ফলো করো না। আপনারা ফলো করতে করতে আজকে সুপারস্টার হয়েছেন, মেগাস্টার হয়েছেন আপনারা সাউথের, আপনারা হয়েছেন বলিউডের সুপারস্টার, মেগাস্টার। এমনি হন নাই, আমাদের বাংলাদেশের অবদান আছে। বাংলাদেশের নায়কদেরকে ফলো করে আপনার লেভেলে গিয়েছেন।